সরলা ঢালি বাবা। হ্যাঁ বাবা, আমার যখন কেউ নেই, তোমরা আছো বাবা, তোমরা আছো বাবা। শুনলাম নাকি মেয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে। কাঁদবেন না। আমার এখানে দুঃখ দিয়েছে অনেক। মাসি কি নাম? আমার নাম সরলা ঢালি বাবা। সরলা ঢালি। ও, এখানে কতদিন আছেন এভাবে? এক বছর হয়ে গেল বাবা। আগে এক বছর। 1 বছর। বাড়িতে কে কে আছে? মেয়ে জামাই। আগে মেয়ে জামাই, ছেলে? হ্যাঁ বাবা, আমার বাড়ির সন্তুষ্ট। হ্যাঁ? আমার বাড়ির সন্তুষ্ট। হ্যাঁ। মেয়ের ঘরে বালি। কোথায়? বালি। বড় কাছে। বড় কাশিমনগর, বড় কাছারি। বড় কাছারি। আচ্ছা 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 আচ্ছা। তো এখানে মেয়ে আসেনি? মেয়ে খোঁজ নেয়নি আপনার? তাহলে বাড়ি যাননি আপনি? বাড়ি যান? না। বাড়ি যান না? এভাবে কিভাবে চলবে? হ্যাঁ বাবা, কি চলবে? 200 ভাই চলাবে। আচ্ছা। চলে যাচ্ছে বেশ। হ্যাঁ, কী করবো বাবা বলো? হ্যাঁ, এখন কাজ করতে পারিনি, এই 200 রিক্সা। ও, শুনলাম আপনার নাকি শরীর খারাপ হয়েছিল কিছুদিন আগে। বাবা, অনেকটা শরীর খারাপ হয়ে গেছিল। তারপর? তারপরে বাবা আচ্ছা আচ্ছা। তো আমাদের সঙ্গে যাবেন তো? আমি নিয়ে যাব আমার বাড়িতে। ঠিক আছে? আমার বাড়িতে থাকবেন তো? হ্যাঁ বাবা, আমার যখন কেউ নেই, তোমরা আছো বাবা, তোমরা আছো বাবা। কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। কান্নার কি আছে? কাঁদবেন না। তো তাহলে যাবো বাবা। তো মেয়েকে খবর দেবেন না আপনি আমার সঙ্গে আমার বাড়ি যাবেন? হ্যাঁ দেবো বাবা, তোমরা আমি কোনো নিতে পার। আচ্ছা, জানিয়ে দিলে হবে? হ্যাঁ বাবা। আচ্ছা, আপনি সমস্ত তাহলে মেয়ের ডিটেলস আমাকে দিয়ে দেবেন। হ্যাঁ বাবা। তো জামাই আসে না এখানে? মেয়ে জামাই কেউ আসে না? শুনলাম নাকি মেয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে। আগে বাবা, এখন না। আগে? আগে টাকা নিয়ে যেত। আচ্ছা, আগে এসে টাকা নিয়ে চলে যেত, আর আপনাকে বাড়ি নিয়ে যায়নি? কি করুণ দৃশ্য। পাটা একটু তুলে দিন। উঠতে পারবে? এই তো দারুণ দারুণ দারুণ। আপনার তাহলে নিজের বাড়ি, মানে স্বামীর বাড়ি? স্বামীর বাড়ি জামাইয়ের বাড়ি না, আমি বলছি স্বামীর বাড়ি কোথায় ছিল? আমাদের সন্তোষপুরে কালীঘাটে। সন্তোষপুর কালীঘাটে। আচ্ছা, তারপর ওখান থেকে চলে এসেছেন? বিয়ে দিয়ে মেয়ের বাড়ি ছিল। মেয়ের বাড়িতে ছিলেন। আচ্ছা, স্বামী কিভাবে মারা গেল? মানে দাদু অসুখ বিসুখ হয়ে অসুখ বিসুখ হয়েছে? চলে গেছিলাম। কোথায়? ওই কালীঘাটের বাড়ি।
আচ্ছা 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 আচ্ছা। মেয়ের বাড়িতে ছিলেন? মেয়ে কি স্টেশনে ছেড়ে দিয়ে গেছে? মেয়ে ছাড়ে না, জামাই। জামাই জামাই। না বাবা, আমার এখানে দুঃখ দিয়েছে অনেক। তবুও ছেলের মতো। আমাকে সালটা গেল দুটো তো পয়সা পেত, কত কত খেতে বাবা। সেটা তো কষ্ট, ওইটুকু খেতে দেবে তাতেও কষ্ট। বলে বাবা তোমরাই বলো। ঘুম হয়েছে? আর বসে বসে ঘুম হয়নি? বাবা ঠিক আছে, এইটা বাথরুম। হ্যাঁ, বাথরুমে যেতে পারবেন তো? নাহলে ডাকবেন, কেমন? কালকে শ্যাম্পু করিয়ে দেবে ভালো করে। হ্যাঁ, কী খাবেন? গ্লুকন্ডি খাবেন না লেবু জল খাবেন? যেটা দাও বাবা। হ্যাঁ, এখন কষ্টই বাবা, আমার দেশে ভাই যা করবো। না, কষ্ট ছিল, আর কষ্ট নেই। কি বলেন? এখন কষ্ট পাবো না না না। আগে আবার কাঁদে, কাঁদবেন না, আর কাঁদার দিন নেই, কাঁদার দিন শেষ। আগে বলছি আর কাঁদবেন না। আমার দেশের ভাই যা করবে হবে। ঠিক আছে, কান্নাকাটির কিছু নেই। ঠিক আছে, থাকুন। ভাত খাবেন এখন? আচ্ছা, বিকেলবেলা তাহলে একটু রেস্ট নিয়ে নিন, শরবত নিয়ে আসুক, খেয়ে একটু রেস্ট নিয়ে নেবেন, কেমন? ঠিক আছে। নাম কি? ও বাবা, নামটা বড় সরলা। হ্যাঁ, অনেক জায়গা ঘুরেছে, ঘুরে ঘুরে আর কি আছে? তো খুব গন্ধ করছে, কি এর ভিতরে? পয়সা করে রাখো আর কিছু না। কিন্তু খুব গন্ধ করছে তো। আমাকে সবাই দিয়ে যায় বাবা। সবাই দিয়ে গেছে, কিন্তু ব্যবহার করতে পারেননি। কেউ সঙ্গে তো নিয়ে যেতে পারতো, কিন্তু তাও নিয়ে যায়নি, কিন্তু দিয়ে গেছে সবাই। হুম, সেটাই তো, কেকের সঙ্গে এই টাকাগুলো সব নষ্ট হয়ে গেছে, কিছু আছে। এইটা কি? পায়ের ওষুধ বাবা। পায়ের ওষুধ? ব্যথা? আচ্ছা, যারা বিক্রি করে দিয়ে গেছে। দিয়ে গেছে? আমাকে সবাই দেয় বাবা, ওর বাড়ি হচ্ছে সন্তুষ্ট। হুম, ঠিক আছে, এটা কাউন্ট করে আপনার কাছে দিয়ে দেবো, তারপরে আপনার দায়িত্ব, আপনি কি করবেন, ঠিক আছে? রেখে দেবো বাবা, কি করবো? আচ্ছা, রেখে দিয়ে কি করব? না আসে কি করবো? ও আচ্ছা, আপনার মতো যারা আছে তাদের পিছনে সেবা সেবা কাজে লাগাবো। আচ্ছা, ঠিক আছে, আপনাকে জানাবো।
নমস্কার বন্ধুরা, আপনারা দেখলেন আজ বজবজ থেকে একজন মাসিমাকে আমরা উদ্ধার করেছি। ওনার সত্যি খুব খারাপ পরিস্থিতি ছিল এবং সবথেকে বড় বিষয় যে ওনার নিজের মেয়ে থাকা সত্ত্বেও স্টেশনে ছেড়ে দিয়ে চলে যায় এবং তারপর থেকে খুব খারাপভাবে ওনার সময় কাটছিল, দিন কাটছিল। কিন্তু আমাদের কোনো এক দিদিভাই ফোন করে আমাদের অবগত করেন ওনার বিষয় এবং তারপর আমরা সেই স্থানে পৌঁছাই। গিয়ে আপনারা দেখলেন কি পরিস্থিতি। আমরা চাইব আপনারাও যদি আপনাদের আশেপাশে যদি এমন কোনো অসহায় বৃদ্ধ বৃদ্ধা থাকে, আমাদের ডেসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এবং তার পাশাপাশি বলবো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। এবং যদি এই বিষয় সম্পর্কে আপনার যদি কিছু বক্তব্য থেকে থাকে মূল্যবান, সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।